দিদি বলেছিল ছোট্ট সমুকে দেখাবে মজার দেশ, যেখানে শুধুই আলো হাসি গান, নেই তো রূপের শেষ। সেখানে হাওয়া গাড়ি করে সব ঘুরতে বেড়াতে যায়, মনটা শুধুই আনচান করে, ছুটে চলে যেতে চায়। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। দিদি বলেছিল সেখানেও আছে চন্দ্র সূর্য তারা, মিলেমিশে সব পাশাপাশি থাকে, জীবন বাঁধন হারা। চাঁদ ডাক দিলে সূর্য হাজির, সূর্য ডাকলে চাঁদ, তারাগুলো সব রাত জেগে নেয় বন্ধুত্বের স্বাদ। দিদি বলেছিল, বলেছি তো যাব, আগে লেখাপড়া শেখো, ভালো কথাগুলো ধরে ধরে সব খাতার মধ্যে লেখো। দিদি সেজে বসে নতুন শাড়িতে দাঁড়িয়ে মজার গাড়ি, মজার দেশের গাড়ি করে দিদি চলল শ্বশুর বাড়ি। দিদি বলেছিল সে দেশ শুধুই ভালো মানুষের দেশ, মানুষে মানুষে ভালোবাসাবাসি, নেই হিংসের লেশ। কেউ তো সেখানে পরের জিনিসে করে না নিজের দাবি, চোর ছ্যাচোরের ভয়ে দরজায় লাগে না তালাও চাবি। বলো মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা, পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিস না তারে উড়িয়ে মাগো, ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন, বলবে কি মা বল। মাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। লেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত্রি হলো, মাগো আমার কাজলা দিদি কই। হারিয়ে গেছে হাজার খোকা পাঁচ মিশেলি নানান কাজে, কিন্তু আজও বেঁচে আছে কাজলা দিদির বুকের মাঝে। কিন্তু আজও বেঁচে আছে কাজলা দিদির বুকের মাঝে। নমস্কার, সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি করিমপুর জমশেরপুর যতীন্দ্রমোহন বাগচির বাড়িতে। হ্যাঁ, সেই বিখ্যাত কবি যিনি লিখেছিলেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, সেই কবির বাড়িতেই আমরা এই মুহূর্তে রয়েছি। আমরা কথা বলে নেব এই মুহূর্তে এই বাড়িতে যিনি থাকেন, বাড়ির দেখাশোনা করেন দাদা। আমরা জেনে নেব তার নাম তার কাছ থেকেই। দাদা, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আমাদের ভিডিও
করার জন্য, পারমিশন দেওয়ার জন্য। অনেক ভালো লাগা আমাদেরও। আপনার নামটা যদি বলেন। আমার নাম রফিক মণ্ডল। রফিক মণ্ডল, আচ্ছা, আপনারা কতদিন এই বাড়িতে আছেন? এই বাড়িতে আমরা আজ থেকে প্রায় 5 পুরুষ ধরে আছি। 5 পুরুষ, মানে আপনার আগের 4 পুরুষ? 4 পুরুষ, আমাকে দিয়ে 5 পুরুষ চলছে। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে আনসার মণ্ডল। আনসার মণ্ডল। তাহলে বুঝতেই পারছেন যে দাদার 5 পুরুষ কিন্তু এই বাড়ি দেখাশুনো করে এবং এখনও একইভাবে ভালোবেসে এই বাড়ির সঙ্গে যুক্ত এই মানুষগুলো। আর কোথায় যেন আমাদের এভাবেই পাওয়া, আমরা আমাদের কবিদের সান্নিধ্যে এভাবেই থাকি বহু যুগ ধরে এবং ভবিষ্যতে এভাবেই আমরা জুড়ে থাকব আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের ঐতিহ্যের সঙ্গে। ধন্যবাদ সকলকে।